কয়েকদিন ধরে থেমে থেমে রোদ বৃষ্টি হচ্ছে। শিশুদের মৌসুমী জ্বর এখন ঘরে ঘরে, আবার ডেঙ্গু জ্বরের প্রকোপও বেড়ে যাচ্ছে। চিকিৎসকেরা জ্বরকে ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে দেহের স্বাভাবিক প্রতিরোধ হিসেবেই ধরে থাকেন। শিশুদের শরীরে ঢুকে পড়া জীবাণু বংশবৃদ্ধিতে বাধা দিয়ে ও জ্বরের মাধ্যমে জীবাণু প্রবেশের লক্ষণ প্রকাশ করে জ্বর মূলত উপকারী করে। যদিও শিশুদের গা গরম হলে মা বাবার মাথা ঠিক থাকে না, একটু পর পর জ্বর মাথা আর কতক্ষণে স্বাভাবিক হচ্ছে তা নিয়ে দুশ্চিন্তার অন্ত থাকে না। গা গরম মানেই জ্বর নয়। শিশুর জ্বর বলতে শরীরের তাপমাত্রা 100.4 ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে হবে। অনেক সময় শিশুর গা গরম দেখলে অভিভাবকেরা অস্থির হয়ে 2 থেকে 3 ঘন্টা পর পর নিয়মিত প্যারাসিটামল সিরাপ দিয়ে থাকেন, কিন্তু এতে ক্ষতি হতে পারে। সাধারণত জ্বর 102.2 ডিগ্রি ফারেনহাইটের বেশি না হলে আর শিশু অতিরিক্ত অসুস্থ না হলে প্যারাসিটামল দেওয়ার প্রয়োজন হয় না। শিশুদের প্যারাসিটামল সিরাপ 10 থেকে 15 মিলিগ্রাম হিসেবে প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর খাওয়ানো যায় এবং 10 থেকে 20 মিলিগ্রাম হিসেবে বায়ুপথে প্রয়োগ করা যায়। সহজ হিসেবে প্রতি 8 কেজি ওজনের শিশুর জন্য 1 চামচ প্যারাসিটামল সিরাপ দেওয়া যায়। তবে দিনে 4 বারের বেশি এবং 60 মিলির বেশি প্যারাসিটামল না দেওয়া ভালো। ছোট শিশুদের মুখে সিরাপ দেওয়ার চেষ্টা করাই ভালো। সাধারণত প্যারাসিটামল খাওয়ানোর 30 মিনিট পর ঔষধের কার্যকারিতা শুরু হয়। এর মধ্যে যদি শিশুর জ্বর না কমে তাহলে গায়ে স্পঞ্জ করিয়ে দেওয়া যেতে পারে। প্রথমে পা, মুখ, পিঠ ও কপাল, এভাবে পর্যায়ক্রমে শরীর স্পঞ্জ করা যায়। তবে গায়ে স্পঞ্জ করিয়ে দেওয়ার সময় শুধু কপালে জলপট্টি দেওয়া বোঝায় না, বরং কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে পুরো শরীর মুছিয়ে দিতে হবে। এতে শিশুর শরীর থেকে অতিরিক্ত তাপ বের হয়ে যেতে পারে। সাপোজিটরি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। এ সময় জ্বরের একটি অন্যতম কারণ হলো ডেঙ্গু জ্বর, আর এতে রক্তে প্লাটিলেট কমে যেতে পারে। তখন শিশুর শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাতের আশঙ্কা থাকে। জ্বর হলে শিশুকে অতিরিক্ত কাপড় পরিয়ে রাখা বা বেশি কম্বল কাঁথা দিয়ে ঢেকে রাখা উচিত নয়। এতে তাপমাত্রা কমায় বাধাগ্রস্ত হয়। শিশুকে আলো বাতাস পূর্ণ ঘরে রাখা উচিত। জ্বর হলে প্যারাসিটামল খাওয়ানোর মাধ্যমে তাপমাত্রা কমানোর পাশাপাশি জ্বরের সঠিক কারণ বের করার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। রোগ শনাক্ত হলে সে অনুযায়ী চিকিৎসা করাতে হবে।